লাঠি চার্জ করলে আমরা দায় নেব না সেটা। ডাইরেক্ট মারামারি। বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকা এক প্রাচীন খেলা বলি খেলা, যেটি 1956 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত নিয়মিত চলছে। তেমনি এই খেলা নিয়ে নানা ধরনের কলা কৌশল এবং শক্তির খেলা হিসেবে বলি খেলা খুবই পরিচিত। তবে শক্তির পাশাপাশি এই খেলায় বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন নানা ধরনের কলা কৌশল, বা যেটিকে বলিদের ভাষায় বলে থাকে প্যাচ। সেই প্যাচগুলো সম্পর্কে আমরা আজকে জানবো কবির বলি থেকে, যিনি কক্সবাজারের জোয়ারিয়া নালায় যার বাসা, কবির বলি নামে খ্যাত। আমরা একটু আপনার সাথে কথা বলবো এবং এই যে বলি খেলার নানা ধরনের প্যাচ যেগুলো আছে, যেগুলোকে আপনার প্যাচ বলেন, কলা কৌশল, শুধুমাত্র শক্তিরই খেলা না, কলা কৌশলেরও খেলা, এই প্যাচগুলো সম্পর্কে আমরা একটু জানবো এবং নামগুলো জানবো। একটা হলো লাইলা বেস, একটা হলো লাইলা বেস, আর একটা হলো হাত বেড়াইয়া ধোঁয়া বেড়া, আর একটা হলো হত্যা কুড়া, আর একটা হলো মেট্টা বেস। আর যদি পারে খেলে গেলে হারি তুলিয়া ফ্যাস হলো এটা। আচ্ছা, যে প্যাচটা মূলত বিভিন্ন পোস্টারের মধ্যে দেখা যায় যে একেবারে তুলে পিছন দিয়ে ফেলা, কি প্যাচ বলে? লাইলা বেস। লাইলা প্যাচ। আচ্ছা, এবার আমরা একটু আপনার সম্পর্কে জানি যে কখন থেকে আপনি বলি খেলছেন? আমি তো আমার বয়স চলে এখন 75, তো আমি আর আগে 20-25-30 বছর পর্যন্ত আমি বলি খেলছি। আমার পূর্বপুরুষ পর্যন্ত আমার বলির গোষ্ঠী। আমার দাদা আমার নাম হইতে নজরুদ্দিন বলি, আমার আব্বার নাম হইতে খালু বলি, খালু বলির বুয়ার নাম হইতে কবির বলি, আমার নাম কবির বলি। আচ্ছা, আপনার আমরা ইতিহাস জানলাম যে 30 বছর ধরে আপনি বলি খেলছেন এবং কতবার আসলে চ্যাম্পিয়ন হয়েছেন আপনার মনে আছে? আমি তো 2 নম্বরের খেলা একটাও খেলি না, আমি 1 নম্বর, সবাই 1 নম্বর। ওই আগে পুয়া কালে ছোটো খেলি দিই, ওই আর বড় আর 2 নম্বর ন খেলি 1 নম্বর। সর্বশেষ বলি কখন ধরেছেন? হ্যাঁ, সর্বশেষ কখন বলি ধরেছেন? লাস্টবার মানে শেষবার আপনি কখন বলি ধরছেন? আমি তো রামু স্টেডিয়ামত, এবারে ডিএসির স্টেডিয়ামত, জব্বর বলির খেলার স্টেডিয়ামত। তার মানে আপনার বয়স এখন 75 চলছে আর আপনি এখনো বলি খেলেন? না, এখন খেলি না। এখন খেলেন না? শেষবার জব্বরের বলি খেলায় শেষ। সেবারে কি কততম হয়েছিলেন, মানে চ্যাম্পিয়ন হয়েছিলেন কিনা সেবারে? চ্যাম্পিয়ন, সেবারে চ্যাম্পিয়ন। আচ্ছা, বলির যে প্যাচগুলো সম্পর্কে কয়েকটা যদি আপনি বলতেন যেগুলো আপনার জানা আছে এখন, এরকম কয়েকটা প্যাচের নাম যদি বলেন আমাদেরকে। একটা হলো লাইলা প্যাচ, আর একটা হলো হাত বেড়াইয়া প্যাচ, আর একটা হলো মানে হত্যা কুড়া, আর একটা হলো পিছনে যে এরা হারি তুলি। আচ্ছা, এগুলোই মূলত বেশিরভাগ খেলার মধ্যে থাকে। এখন ভালো লাগে, ভালো লাগে। ফল ছাড়া কোনো বলি হয় না, ফেস ছাড়া কোনো বলি হয় না। এখানে তো অনেকগুলো বলিরা এসেছেন, আপনি অবশ্য তাদেরকে পরামর্শ দিয়েছেন, কি কি পরামর্শ আসলে বলিদেরকে আপনি দিয়েছেন? মানে ধরো এই ভেজে গেলে আগে তো ওইখানে শিক্ষা করি, ওই দিদার বলি আছে না, দিদার বলি আমার শিক্ষক, ওর ভাই ওর তো কিছু লন, দিদার বলি কি আপনার ছাত্র, মানে আপনার থেকে দিদার বলি আপনার ছাত্র? কি মনে হয় দিদার বলি কেন এত শক্তিশালী? আল্লাহর শক্তি দিয়ে, এবার শক্তি খেলে, এবার ফেঁসে খেলে না, এবার শক্তি খেলি জাটকায় খেলো যে এর বাদে আসারি বোঝে, এবার কোনো ব্যাস নাই। তাহলে কি শুধু শক্তি দিয়ে কি বলি খেলা হয়? পারে শক্তি আনলে অনল শক্তি বেশ কম, তাহলে আনলে অনল দিতে আতো ফেল নলাইব, আর শক্তি ফেলাই দিম। তার মানে আপনার সাথে এবং আমার সাথে যদি বলি খেলা হয় তাহলে আপনার থেকে কোনো কৌশলের দরকার নাই, দিতে হবে না, সারাই ফেলাই দিতে পারি অনর দরদ মাত্র। আচ্ছা, আমরা একটু আপনার সাথে একটু শেষ করি যে তার মানে এটা শক্তির এবং কলা কৌশলের বিষয়। যদি প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী হয় তখন কলা কৌশল প্রয়োজন, আবার যখন শক্তি কম হয় প্রতিপক্ষের তখন শক্তি দিয়ে দরকার, শক্তি কম হলে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কবির বলির সাথে, যিনি কক্সবাজারের এই বলি খেলাকে অনেক বেশি জোয়ারিয়া নালার কবির বলি, যিনি
এই বলি খেলাগুলোকে পুরা দেশে জুড়ে ছড়িয়ে গেছে এবং জব্বরের বলি খেলা থেকে শুরু করে যতগুলো বলি খেলা আছে প্রায় সব বলি খেলাতে তিনি অংশগ্রহণ করেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম সেই কবির বলির সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।